আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। সকালের বাসি ভাত দিয়ে তৈরি করলাম সয়াবিন এগ ফ্রাইড রাইস। সয়াবিনটা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ঝুরা ঝুরা করে পেস্ট করে নিচ্ছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা ও একটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব কিছুটা রসুন কুচি আর 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে সয়াবিনটা ঝুরা ঝুরা করে রেখেছিলাম ওই সয়াবিনটা এখানে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে সয়াবিনটাকে সুন্দর করে ভেজে নেব। সয়াবিন সুন্দর করে না ভাজলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে। সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে পছন্দ মতো এখানে সবজি দিয়ে দিলাম। হাতের কাছে যে সবজি থাকবে সেটাই এখানে দিতে পারেন। দিয়ে সবজিটাকে সয়াবিনের সাথে একটু ভেজে নিচ্ছে। সয়াবিন কিন্তু এভাবে ভেজে রান্না করলে একদমই গন্ধ লাগে না। স্বাদ মতো লবণ, সাথে ঝালের জন্য 1 চামচের মতো শুকনা মরিচ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। সবজিটাকে এখন মশলার সাথে একটু মিশিয়ে রান্না করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। এতে করে ফ্রাইড রাইসটা খেতে আরও বেশি মজা হবে। এখন দিয়ে দিলাম একটা ডিম। পরিমাণে বেশি করে ফ্রাইড রাইস তৈরি করলে 2টা 3টা ডিম এখানে দিতে পারেন। ডিমটা ঝোড়া ঝোড়া করে নিয়ে সব সবজির সাথে মিশিয়ে নিলাম। আগের দিনের বাসি ভাত দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, সাথে ফ্লেভারের জন্য অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব। আমার ফ্রাইড রাইসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন নামানোর আগে শুধু একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। বাচ্চাদের টিফিন অথবা সকালের নাস্তা একঘেয়েমি না রেখে এভাবে কিন্তু এই মজাদার সয়াবিন এগ ফ্রাইড রাইসটা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এই সয়াবিনগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন মনে হবে যে আপনি এটা চিকেন দিয়ে তৈরি করেছেন। এরকম মজার মজার নাস্তা পেলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যাবে। আর রেসিপিটা শেয়ার করে রাখেন যাতে করে পরবর্তীতে তৈরি করার সময় আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ।